আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে ব্যানানা প্যানকেক। বাচ্চাদের ব্রেকফাস্টে বা টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। এখানে আমি দুটো কলা নিয়েছি। এখন এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে কলাটা ব্লেন্ডারে করে ম্যাশ করে নিতে পারেন, কিন্তু আমি অল্প বানাবো তাই হাতেই ম্যাশ করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। আমার কলাটা খুব ভালো পাকা না, একটু শক্ত, তাই প্রেসার দিয়ে দিয়ে ম্যাশ করতে হচ্ছে। যাই হোক, এটা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিব। একটু বড় সাইজের ডিম নিয়েছি আমি একটা। এখন দুটাকে খুব ভালো করে মিক্স করব। মিশানো হয়ে গেছে। এবার আমি এখানে চিনি দেব। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ কলা যথেষ্ট পরিমাণে মিষ্টি। আমি 2 চা চামচ চিনি দিলাম। আর কেকটা তৈরি করার পরে যদি মধু দিয়ে খেতে চান তাহলে আর চিনিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আজকে মধু দিয়ে করব না, তাই আমি একটু চিনি দিলাম। আর দিয়ে দিলাম 1/4 কাপের মতন দুধ, লিকুইড দুধ, আর 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে আমার একটু লবণ দিলে ভালো লাগে টেস্টটা, তাই দিলাম। আপনাদের ভালো না লাগলে আপনারা দিবেন না। আর আমি এখানে 3 টেবিল চামচ ময়দা দিব। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। আর যেহেতু কলা দিয়েছি তাই একটু হালকা দানা দানা থাকতে পারে। ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে ময়দার কোনো দানা না থাকে। একটু বেকিং পাউডার দিলাম 1/2 চা চামচের মতন। মেশানো হয়ে গেছে। ব্যাটারটা এর থেকে ঘনও করব না আর এর থেকে পাতলাও করব না, আমি এটাই পারফেক্ট ব্যাটার। এখন আমি এটা ভেজে নেব। এবার চুলায় একটা ফ্রাইং প্যান দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তাতে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটার দিয়ে দিব, অল্প অল্প করে দিয়ে দিব আর ভেজে নেব, কয়েকবারই ভেজে নেব। আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি, আমার 2-3 বারে হয়ে যাবে ভাজা। 3টা না 4টার মতন হয়েছিল আমার। তো এখন ঢেকে দিব। হালকা আছে ভাজতে হবে যাতে কেকটা নিচ থেকে পুড়ে না যায়। আর প্যানকেক অল্পতেই ভাজা হয়ে যায়, অল্প সময়ের মধ্যে। আর বেশি জাল দিয়ে ভাজতে গেলে নিচ থেকে পুড়ে যেতে পারে। আমার এক সাইড হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। আর এক সাইড একটু 5 মিনিটের জন্য ভেজে নিব। বাস হয়ে গেছে আমার প্যানকেক। এবার আমি একটু সাজিয়ে নিব। যেহেতু এটা আমার বেবি খাবে আর ও চকলেট খুব পছন্দ করে, আর সেজন্য আমি ওকে একটু চকলেট দিয়ে সাজিয়ে দিব। সাথে একটা কলা দিয়ে দিব। কলার সাথে প্যানকেকটা খেতে দারুণ লাগে। এখন আমি একটার উপরে নিউটেলা দিব একটু, আর অন্য একটার ভিতরে চকলেট সিরাপ দেব। বাকি দুটা আমি খেয়ে নিব। অসম্ভব মজার হয় এটা, ট্রাই করে দেখবেন। খুব সহজ, অল্প সময়ের মধ্যে খুব মজার একটা কেক তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে একটু সিরাপ দিয়ে সাজিয়ে নেব। আপনারা চাইলে এটা বাচ্চার টিফিনে দিয়ে দিতে পারবেন। আর এটা হেলদি একটা খাবার, পেটও ভরবে আর স্বাস্থ্যের জন্য খুব উপকার। তো রেডি হয়ে গেল আমার দারুণ মজার ব্যানানা প্যানকেক। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।